গাইস, তো আজকে আমরা কাশ্মীরি আলুর দম বানাবো। তো আমি ঠিক যেভাবে জানি সেইভাবে খুব সিম্পল পদ্ধতিতে বানাবো। তো এখানে আমি পোস্ত ভিজিয়ে নিয়েছি, চালমগজ ভিজিয়ে নিয়েছি, আর কাজু ভিজিয়ে নিয়েছি। তিনটে জিনিসকে ভিজিয়ে নিয়েছি এবং আপনারা যতক্ষণ এটাকে ভিজাতে পারবেন তত কিন্তু খুব সুন্দর, একদম খুব ভালো পেস্ট হবে, একদম প্রায় চন্দনের মতন। তো এগুলোকে এবার আমি পেস্ট করে নেবো। তো আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু ছোটো আলু দিয়েও করতে পারেন। তো এখানে আমি কাঁটা চামচ ঢুকিয়ে দেখুন আলুগুলোকে ফুটো ফুটো করে নিচ্ছি। এতে কিন্তু বেশ সব মশলাগুলো আলুর ভিতরে খুব ভালো করে ঢুকে যাবে। আপনারা যদি ছোটো আলু দিয়ে করেন তার গায়ের মধ্যেও কিন্তু এইভাবে কাঁটা চামচ দিয়ে কিন্তু করে নেবেন। দেখুন আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে সবগুলোকে ভালো করে ফুটো করে দিচ্ছি। এই সামনের পোর্শনটা করার দরকার নেই, এই পিছনের পোর্শনটাকে ফুটো করে দেবেন ভালো করে। কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি লং, দারচিনি, এলাচ, গোলমরিচ, জিরে, ধনে এইটা দিয়ে কিন্তু একটা শুকনো খোলায় একটা সুন্দর মশলা ভেজে নেব। আর এইটাকে হালকা নাড়িয়ে গ্যাসটা লো ফ্লেমে হালকা হালকা করে ভাজবেন, খুব বেশি কিন্তু একদম পুড়িয়ে ফেলবেন না। হালকা যখন এগুলো একটু স্মেল ছাড়া শুরু করবে তখনই কিন্তু আপনারা এগুলো নামিয়ে দেবেন। আর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এটা ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন এখানে আমি দই নিয়ে নিয়েছি বেশ অনেকটাই, যতটা আপনাদের আলু হবে সেই পরিমাপে কিন্তু একটু মোটামুটি করে দই নেবেন। দইয়ের গ্রেভিটাই কিন্তু একটু বেশি হবে। তো এবার দিয়ে দেবো মায়ের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে গুঁড়ো মশলাটা আমরা যে গোটা মশলাটা আমরা কড়াইয়ে ভেজেছিলাম শুকনো কলায়, সেটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দেখুন হামল দিস্তায় খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই দুটোকে খুব ভালো করে একদম মিশিয়ে নেব। গাইজ আলুগুলোকে কিন্তু আমি ফুটো করার পর ভেজে নিয়েছি। আপনারা ছোট আলু হলে কিন্তু সিদ্ধ করে নেবেন। তা আলুটা কীরকমভাবে ভেজেছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো সেই কড়াইয়ের তেলের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যখন এই রান্নাটা এখন করবেন তখন কিন্তু আপনারা পুরোটাই সর্ষের তেল দিয়েও করতে পারেন, ওতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি দুটোই মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাপ মতন হিঙের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো আদা। কাশ্মীরে যেহেতু শুকনো আদার গুঁড়ো পাওয়া যায়, তো সেখানে কিন্তু আমি এখানে একটুখানি আদা বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেবো, যেহেতু কাঁচা গন্ধটা আছে। তারপরে এর মধ্যে বাকি জিনিসগুলো আমি দিয়ে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি আগেও দিয়েছি। আরও কিছুটা কিন্তু এখানে দিয়ে দেবো, যেহেতু কালারটা কিন্তু এইরকমই হবে। আর এই লঙ্কায় কিন্তু ঝাল বেশি হয় না, শুধু কালারের জন্য। গাইস সব কিছু দেওয়ার পর এবার যে আমরা দই দিয়ে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে যে একটা লিকুইড গুলিয়ে নিয়েছি আমরা, এইটাকে কিন্তু এবার আপনাদের একটু কনস্ট্যান্টলি লো ফ্লেমে এরকম নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেখানে কিন্তু দেওয়ার পর এরকম কনস্ট্যান্টলি নাড়াতে থাকবেন যতক্ষণ এটা ফুটে না উঠছে। তো আমি কিন্তু এটাকে এইভাবেই নাড়াতে থাকবো। নাড়াতে কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। আর যখন ফুটে উঠবে তখন কিন্তু দই ফাটার আর কোনো চিন্তা থাকবে না, তখন আর আপনাদের এতটা নাড়াতে হবে না। আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মিষ্টি। এটা আমরা দিই, এটা হয়তো সবাই দেয় না, তো আমাদের যেহেতু এটা আমাদের দেওয়া অভ্যেস, একটু স্বাদ হয় আমরা মনে করি, সেই জন্য দিলাম। আর এখানে দিয়ে দেবো পরিমাপ মতো নুন কিন্তু এখনও ইউজ করিনি, এখনই নুনটা ব্যবহার করছি। এবার এটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া আমরা করে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো কাজু, চালমগজ আর পোস্তটা বাটা। তো গাইস 3-4 মিনিট আমি ভালো করে একদম কষিয়ে নিয়েছি। কত সুন্দর কিন্তু একদম তেলটা ছেড়ে গেছে, আর দইটাও কিন্তু একদম ফাটেনি। এইভাবে যদি গ্যাসের ফ্লেমটা লো করে যদি আপনারা করেন, দেখুন দইটা কিন্তু একদমই ফাটেনি। আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, একদম সুন্দর করে মিশে গেছে। আর গন্ধটা এত ভালো উঠছে। এই গুঁড়ো মশলাটা যদি আপনারা ব্যবহার করেন সত্যি কিন্তু খেতে এবং গন্ধে দুটোতেই খুবই ভালো লাগবে। তো আমি যে চালমগজ, কাজু, পোস্ত করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। আর সেটাও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েই দেব, খুব বেশি কিন্তু বাড়িয়ে দেব না। তো এটাকে দিয়েও কিন্তু হালকা লো ফ্লেমেই আমি নাড়াচাড়া করব, খুব বেশি কিন্তু ফ্লেম বাড়াবো না। এখনও যখন এটা হালকা নাড়াতে ফুটে উঠবে তখন কিন্তু এতটা আপনাদের আর নাড়াতে হবে না। যেহেতু কাজু দিলে একটা রিস্ক থাকে, সেখানে কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে নাড়াচাড়াটা করতে হবে। আর যেহেতু দই দেওয়া হয়েছে সে কারণে কিন্তু তেলটাকে পুরো ওপর দিকে একদম ভাসিয়ে দিয়েছে দইয়ে। এইভাবে কিন্তু হালকা হালকা করে আমরা নাড়াচাড়া করে নেব।
তো এখানে আলুগুলোকে আমরা হালকা ফুটো করে একদম সুন্দর করে হালকা হালকা গোল্ডেন ব্রাউন করে, মানে হালকা বাদামি একটু রং ধরবে আলুর গায়ের মধ্যে, তখনই কিন্তু নামিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু একদম ডিপ ব্রাউন করার দরকার নেই, হালকা ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আলুগুলোকে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন এটাতেও কিন্তু খুব সুন্দর করে একদম তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর একটুও কিন্তু ফাটেনি, একদম কত সুন্দর দেখুন। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটে ফুটে, যতটা তেল আগেই তো মশলায় তেল ছেড়ে গেছে, আলুটা দেওয়ার পরেও কিন্তু দেখুন চারি সাইড থেকে কিন্তু কত সুন্দর করে একদম তেল ছাড়ছে। এটাকে হালকা আর একটুখানি আমি নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আলুগুলো যেহেতু ভাজা হালকা সিদ্ধ হয়নি কিন্তু সেভাবে, সেখানে কিন্তু আমি এর মধ্যে পরিমাপ মতন গরম জল দিয়ে দেবো, যাতে আলুগুলোও খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে যায়। আর আলুর ফুটোগুলোর মধ্যে দিয়ে মশলাটাও কিন্তু খুব সুন্দর করে ঢুকবে, এবং জল দেওয়ার পর যেন আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে যায়, যেন খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যায়। খুব বেশি কিন্তু ঝোলও করা যাবে না, সেই মাপ করে কিন্তু এর মধ্যে আপনাদেরকে জল দিতে হবে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে, দেখুন কালারটা কিন্তু কত সুন্দর দেখতে পাচ্ছেন, একদম তেলটা কিন্তু খুব সুন্দর করে ভেসে উঠছে, আর কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু নুনটা অবশ্যই একটু দেখবেন, মিষ্টিটা অবশ্যই একটু চেক করবেন। আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। তো যে বাটিটার মধ্যে আলু ছিল ওর মধ্যেই কিন্তু আমি জলটা হালকা গরম করে নিয়েছি। আর যেহেতু এটা কাশ্মীরি দম আলু, মানে ঠিক বিরিয়ানির দম দেওয়ার মতন দিয়ে দিয়ে করতে হবে, সেখানে কিন্তু হালকা ঢেকে ঢেকে করতে হবে। আর 2-3 মিনিট পর পরই কিন্তু তলাটা হালকা হালকা নাড়া দিতে হবে, ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, খুব বেশি না। এইভাবে কিন্তু খুব সুন্দর করে গ্রেভিও হয়ে যাবে এবং আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমরা হালকা ঢেকে দেবো। আমাদের কিন্তু কাশ্মীরি আলুর দম একদম কত সুন্দর করে রেডি হয়ে গেছে, আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে গাইস, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো আমি কিন্তু ওই যে ঢেকে দিয়েছিলাম জল দিয়ে, তার মধ্যে কিন্তু 3 মিনিট পর পর ঢাকনাটা তুলে তুলে আমি নাড়িয়েছি। মিনিমাম এইভাবে 15 থেকে 20 মিনিট অবধি আমি এরকমভাবে রান্নাটা করে নিয়েছি। নাড়ালে কিন্তু নিচটা কিন্তু ধরবে না, সেই জন্য বারবার করে 2-3 মিনিট পর পরে কিন্তু একটু নাড়াবেন। ঠিক আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও দেখবেন একদম গাঢ় গাঢ় হয়ে এসছে, তখন কিন্তু এটাকে আপনারা নামিয়ে দেবেন। খুবই সহজভাবেই কিন্তু কাশ্মীরি আলুর দম তৈরি হয়েছে। আর দেখুন আপনারা কিন্তু লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে, তারপরে কড়াইশুঁটির কচুরি, যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা খেতে পারেন। এবং কাশ্মীরি আলুর দমটা কিন্তু বেশিরভাগ ভালো লাগে কিন্তু বাসন্তী পোলাওয়ের সাথে, সেটাও কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে গাইস। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস।